আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম। তো দেখেন, আমি শুটকি নিয়েছি, রেশমি নিয়েছি। শুটকিতে রেশমি না দিলে শুটকির গন্ধ যাবে না। একটু মরিচ নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখানে এবং রান্না করবো এই তো ব্লান্ড নিয়ে এসছি। এখন এখানে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে দিব একটু হলুদ, স্বাদ মতো লবণ, একটু ধনিয়া গুঁড়ো। আমি একসাথে মিক্সড করব। তো এটাকে কেউ বলে শুটকির বড়া, কেউ বলে মরিচের বড়া। এটা আমি পাতাতে দিয়ে একটু আমি আমার কুমড়া পাতা দিয়ে করবো না, লাউ পাতা দিয়ে করবো। কুমড়া পাতা দিয়ে ভালো হয়, সেই জন্য আমি কুমড়া গাছে আসছি। তো দেখেন আমি চালে দিছি, কথায় বলে না, চালও ধরে চাল কুমড়া, বেড়ায় ধরে ঝিঙ্গা। তো দেখেন চালে দিছি, কুমড়া পাতা নিব। তো লাউ পাতা নিলাম, লাউ পাতা বেশি ভালো হবে না, সেই জন্য আমি কুমড়া পাতা নিয়েছি, চাল কুমড়া পাতা। এই দিয়ে দেখেন মাশাআল্লাহ আমার লাউ গেছে। আপনাদেরকে অনেকবার দেখাইছি আমার লাউ গাছটি কত সুন্দর। লাউ দেখেন ওইদিকে অনেক বড়। এখন পাতাগুলো ধুয়ে এই তো আমি লবণ দিয়ে পাতাগুলো কচলে নিয়েছি। এই তো এখানে আমি সব উপকরণ একসাথে দিয়ে আমি বড়াগুলো এইভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো উপকরণ দিয়ে আমি এগুলো এইভাবে বানিয়ে নিছি। এখন আমি কড়াইতে ভাজবো। আমি কড়াইতে এখন তেল দিব। আমি আগেই বলেছি আমি সব সময় সরিষার তেল খাই। এখন একটা একটা আমি বড়া দিয়ে দিব। আমি কড়াই থেকে উল্টে পাল্টে নিলাম। এখন আমি নামাই ফেলব। আমার বোনপুর সুজন এই বড়াগুলো অনেক পছন্দ করত। আমি সুজন তোমাকে অনেক মিস করি, তোমার পছন্দের খাওয়া রান্না করি, আমি তোমাকে অনেক মনে করি। আপনারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।